নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। শীতকাল মানেই মটরশুঁটির কচুরি তো সবাই খেয়ে থাকে, কিন্তু মটরশুঁটির কচুরি আজকে না বানিয়ে একটু হেলদিভাবে এই মটরশুঁটির পুর দিয়ে আমরা আজকে রুটি বানাবো। তো মটরশুঁটির পুরের রেসিপি কিন্তু আমরা আমাদের চ্যানেলে আগেই শেয়ার করেছি, তোমরা দেখে নিও একবার। এবার এই পুর দিয়ে কী করে আমরা এই মটরশুঁটির রুটি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমাদের পরিমাণ মতো আটা। এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার নুনটাই আটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমরা এই আটাটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। এই মটরশুঁটির রুটিটা না বাঁধাকপির তরকারি, আলুর দম, খেজুর গুড় অথবা পরের দিন সকালে বাসি রুটি তার সাথে দুধ চা, আহা যেন অমৃত। তো তোমরা বাড়িতে বানাও আর কমেন্ট করে জানিও তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। দেখতেই পাচ্ছ খুব থেসে থেসে আটাটা মেখে নিচ্ছি আমরা। দেখো, আমরা নরম করে মেখে নিয়েছি এবং খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে কিন্তু নর্মাল রুটির তুলনায় এই রুটির লেচিগুলো একটু বড় হবে। এবার দুই হাতের সাহায্যে একটু চেপে চেপে আমরা এটা পাকিয়ে নিচ্ছি। হাতে একটা লেচি নিয়ে নিলাম এবং সেটাকে একটা বাটির মতো শেপ দিচ্ছি। দেখো, আস্তে আস্তে প্রেস করে করে একটা বাটির মতো, একটা কটোরার মতো বানিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে দিয়ে দেবো মটরশুঁটির পুর। একদম ঠেসে ঠেসে ভর্তি করে মটরশুঁটির পুর দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, মটরশুঁটি পুরটা ভরার পর কিন্তু আমরা আঙুলের সাহায্যে একটু প্রেস করে নিলাম। তারপর লেচির যে বাকি অংশটা, ওই অংশটা দেখো আঙুলের সাহায্যে টেনে টেনে আস্তে আস্তে মুখটা আমরা বন্ধ করে নেব। দেখতেই পাচ্ছ মুখটা বন্ধ করে নেওয়ার পর একবার একটুখানি পাকিয়ে নিচ্ছি যাতে আর ভাঁজটা খুলে না যায়। তারপর আমার হাতের সাহায্যে প্রেস করে একটু চ্যাপটা করে নিলাম যাতে রুটিটা বেলতে সুবিধা হয়। এবার ঠিক সেই একই পদ্ধতিতে আমরা এক একটা লেচির মধ্যে ঠেসে ঠেসে মটরশুঁটি পুর ভরে দেবো। মানে ভর্তি করে দিলে কি হয়, রুটিটা যখন বেলবো গোটা রুটির মধ্যে এই মটরশুঁটি পুরটা স্প্রেড হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগে। তো এইভাবে তোমরা বাড়িতে বানাও এবং আমাদেরকে কমেন্ট করে জানিও তোমাদের এই মটরশুঁটি রুটির রেসিপিটা কেমন লাগলো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হও তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। দেখতেই পাচ্ছ আমাদের সব কটা লেচির মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবার আমরা এক এক করে একটা একটা করে লেচি নিয়ে বেলে নেবো আস্তে আস্তে। আর এদিকে দেখো, আমরা তাওয়া বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার বেলার জন্য একটা লেচি নিয়ে নিলাম এবং সেটা ভালো করে তার গায়ে শুকনো আটা মাখিয়ে নিলাম। এবার একটু হাতের সাহায্যে চেপে চেপে প্রেস করে নিচ্ছি। তারপর আমরা যেমন রুটি বেলি ঠিক একই পদ্ধতিতে এই রুটিগুলো বেলে নিচ্ছি। দেখো, রুটিটা বেলতে বেলতে একটু পাতলা হওয়ার পর কেমন মটরশুঁটির পুরগুলো উঁকি মারছে, দেখতে কি ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে দেখতে। নর্মাল রুটির তুলনায় এই রুটিগুলোকে একটু মোটা করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে যাওয়ার পর আমরা গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর বাকি লেচিগুলো ঠিক একই পদ্ধতিতে বেলে নিচ্ছি।
এবার দেখো রুটিটা আমরা উল্টে দিচ্ছি। প্রথমে যে রুটিটা দিয়েছিলাম সেটা একটু একটু সেঁকা হয়ে গেছে, তার উপরেই আবার যে নতুন রুটিটা আমরা বেললাম সেটা দিয়ে দিলাম। এবার তিনটে একসাথে আমরা সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে তিনটে রুটি কিন্তু আমরা ভালো করে সেঁকে নেব। তাওয়াতে সেঁকা কিছুটা হয়ে যাওয়ার পর তাওয়াটা আমরা সরিয়ে নিলাম এবং রুটিগুলো এক একটা করে তার জালির সাহায্যে ভালো করে সেঁকে নেব। তোমাদের যদি এই তার জালিতে সেঁকতে অসুবিধা হয় তাহলে তোমরা তাওয়াতেই একটা একটা রুটি ভালো করে চেপে চেপে সেঁকে নিতে পারো। দেখতেই পাচ্ছ নর্মাল রুটির মতো আমাদের মটরশুঁটির পুর ভরা রুটিও কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। দেখো কত সুন্দরভাবে একবারে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এইভাবে আমরা বাকি রুটিগুলো একই পদ্ধতিতে ভালো করে সেঁকে নেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ মটরশুঁটি পুর ভরা গরম গরম ফুলকো রুটি কিন্তু একদম রেডি। শীতকালে আমরা প্রত্যেকেই মটরশুঁটি কচুরি খেয়ে থাকি এবং সেটা খেতে যথেষ্ট ভালো হয়, কিন্তু যেহেতু মটরশুঁটি কচুরিটা তেলে ভাজা হয় তো এটা ডেলি ডেলি খাওয়াটা পসিবল নয়। কিন্তু আমরা যদি পুরটা বানিয়ে রেখে এইভাবে প্রত্যেক দিন রাতের বেলায় বা দিনের বেলা টিফিনে এইভাবে মটরশুঁটির রুটিটা বানিয়ে থাকি তাহলে কিন্তু এটা শরীরের জন্যও ভালো এবং এটা খেতেও বেশ ভালো লাগে। একদিন বানাও। এই রুটির সাথে যদি একটু খেজুর গুড় পাওয়া যেত না, দারুণ লাগতো খেতে। দেখো কত সুন্দর রুটিটা এবং কতটা নরম হয়েছে। এই দেখো কতটা নরম এবং ভীষণ গরম। দেখো আমি তোমাদের ইজিলি ছিঁড়ে দেখাচ্ছি এবং রুটিটার ভিতরে দেখো পুরোটা ছড়িয়ে গেছে এই মটরশুঁটির পুরটা। কতটা নরম তোমরা দেখেই বুঝতে পারছো এবং রুটিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। এই রুটির রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।